একটা মক্কেল ধরে নিয়ে যেতে কইলো, পকেটে নাই একটা টাকা, দু একটা মক্কেল পেলে তো পকেটে কিছু টাকা হইতো। কই আয় দেখি একটা মক্কেল আয়। ওই হেলমেট কই? স্যার হেলমেট তো নেই। সেটা আমিও দেখলাম, হেলমেট নাই। হেলমেট কি বাড়িতেও নেই? না স্যার, আমার মিছে কথার অভ্যেস নাই, হেলমেট বাড়িতেও নেই। ওরে শালা, ওরে শালা, হেলমেট বাড়িতে নেই, হেলমেট কি দোকানেও নেই? স্যার দোকানে হেলমেট অনেক আছে, এটাই সত্যি কথা। হেলমেট নেই একটা কি? ওরে গাড়ি কাগজ কই? স্যার গাড়ির কাগজপত্রও নেই। গাড়ির কাগজপাতি ভাই ফোন দিয়ে নিয়ে আসতে কো। স্যার গাড়ি কাগজ বাড়িতেও নেই, তো কই আছে? সাইকেলের দোকানে। ঠিক কথা কইছি। এই গাড়ির কাগজ না শোরুমে মানলাম, এই গাড়ির যে দলিলে কাগজে যে তোর এই প্রমাণটা দে, দিয়া গাড়িটা নিয়ে যাই খেজুর গাছের সাথে মারি দিয়া উল্টি পড়ে থাকে গা, তারপরে পোস্টমর্টমে যাতে গাড়িটা আমারই হবিনি। স্যার ছোট করে একটা কথা কই। নো নো, নেতা বা কোনো রাজনৈতিক ব্যক্তির কোনো কথা আমি শুনতে চাই না। স্যার ওর গাড়ির সিট মেলা ছিল স্যার, আমি ওর টাকা ধরতে চাইনি। না স্যার, ওই ভাই খালি মিশা কথা কয়, আমার গাড়ি অল্পই ছিল কিন্তু বালি মারছিলাম তাই। তুই এই ভ্যাগ কবে থেকে চিনিস? স্যার আজকে প্রথম। তাহলে তুই কি আর জন্য মিথ্যেটা করছিস? জীবনে প্রথম জায়গাতে ওরা মিশা কথা বলি, তারপর বুঝাই যায় ওই ভাই সারাদিন মিশা কথা কয় কাটায়। ও হালকা পাতলা একটু মিছা কথা কয়। আচ্ছা ওর কথা বাদ দে, তুই গাড়ি কাগজপাতি দে, গাড়ি না বাইচা যা। আর গাড়ি কাগজ পাই তাহলে তো আমি এখন চলে গেলাম নি, এখন কি বসে থাকলাম নি এখানে। কথা কারে কইলো? স্যার আমিও তো বুঝতে আপনিও তো কইলাম। এই কথা বলে আমারে কইছে। এই সত্যি করে ক, তোর বাড়ি কোথায়, তোর পিচ্চি পয়সা কি? এই স্যার জানতে স্যার, আমার নাম মিস্টার কাজল। নাম এই তোর বাপ দাদার পয়সায় দে। আমার এসব লাগে না। এই দেখো তো, মালটাল খানে দেখো তো। না তো স্যার, সেরকম তো মনে হয় না। এই সারা মনে হয় কলা দাঁত মাঝে। সত্যি ক, তুই কি করিস? আমি কিছুই করি না। এই এই তুই শালা মনে হয় মাল সাপ্লাই দেয়, এই শালা মনে হয় মাল সাপ্লাই দেয়। সত্যি করে ক। গাড়ি ধরে টেকা নিতে যাচ্ছেন না জানি, আমি মাল করে আনছি না, মাল করে আনতেছেন মানে জানেন আমি কি ডাক। স্যার গলা শুনে মনে হচ্ছে বহুত পার। এই সত্যি ক, তুই কার পাওয়ারে চলিস? আমার বাড়ি নাটোর, শুনেন না। এই এই তোর বাড়ি জিজ্ঞাসা করছি, তোর নাম, তুই কার পাওয়ারে চলিস ক, ক তুই কার পাওয়ারে চলিস ক। মানে কোথায় হইল, আমি আমার ভাইয়ের বাবারে চলি। এই, তোর ভাইয়ের নাম কি আর তোর ভাই কি কাজ করে? আমার তো কোথায় হইলি, আমার ভাই দুদু, মিশা দুদু। তোর ভাই কোন পদে আছে? আমি জানি না। আমার ভাইয়ের আন্ডারে 25 জন চেয়ার ঘাটে। স্যার আমার মতো লোকের আপনার ক্ষতি করে কি লাভ স্যার? আপনিও তো মানুষ, আমিও তো মানুষ স্যার। তো ঠিক আছে, তোর কি দোষ? তুইও মরবি, আমিও মরবো। তুই মরার আগে ঠাপলা মর, আর আমার একটু সম্মান বাড়ুক। সারা কাজটুক করছে কি রে? 5 কেজি সোনা, 5 কেজি আলু। এই শালা টাকা পয়সা আর করছি সামলাইছিস, তাড়াতাড়ি ক। এই 3 মাইন্ডের রিমান্ডে লাও। মারো মারো শালা। সব কি আমার এই কানেই করছে? আর কান দুটি সাইড দিয়ে কান দুটি যুদ্ধর আলমে কান যদি পড়ে যায় তো তবে এত কষ্ট হইতো না স্যার। স্যার ওদিক যেন না তাকায় স্যার। যুদ্ধের আমলে যদি গুলি লাগতো তাহলে তো তুই উড়ি যাইতিস, কান দেয়া কি করতিস? বারবার শালা ওইদিকে তাকাচ্ছে, বাথরুমের দিকে। বাথরুমের কি হাগা টাকা চাটলি নাকি মায়ের? স্যার কান দুটি ছাই দিতে কোন স্যার, কান দুটি ছাই দিতে কোন। ডিম থেরাপি দেওয়ার সময় দুটি বেশি দেন স্যার, তাও কান দুটি ছাই দিতে কোন স্যার। তুই মনে হয় জানিস না, ডিম খাতে দেয় না, নিতে দেয়। এই কান দুইটা ছেড়ে দাও। আসো তো দেখি বাথরুমে তল্লাশি করি, বর্জ্য পদার্থ বাদে সোনা গয়না পাওয়া যায় কিনা। আসো। স্যার স্যার এই ঠিক আছে স্যার, কাজ হয়তো ভালো ছিল, নাকি যদি কথা কথা আপনি ভালো হবে। কাজ ধরতে কর স্যার, কাজ ধরতে কর। জানতো যা বাথরুমটা চেক দিয়ে এখন তো। স্যার আমি তো বাথরুমের কাজ করি না, ওরা তো নেটে হতে হয়।
শালা, শুধু মেথডের কাজ না, ফরেনসিক হলে গো সাফ করা লাগবে। স্যার আমি কিন্তু ফরেন্সিক না। ওরে শালা, তোমার চাকরি দিছে কে হে? কোথায়? ওরে শালা, তোর তো যোগ্যতা নাই চাকরি লিয়ার মতন। তোর ওই বাপ দাদার ওই মুক্তিযোদ্ধার কোটা লিয়ে এসে চাকরি লিছিস না। বাথরুমটা চেক দিতে কইছি, ভালো করে চেক দাও। বদনা ছাড়া তো কিছুই নাই। স্যার আপনারা এত বড় লোক হয় আমার এই ভাঙা বাথরুমে যাচ্ছেন কেন? স্যার বাথরুমে কিছু নাই স্যার, তুমি তো ওই বাথরুমে এই অকর্মা সালপাল দিয়ে কাজ করা যায়? হ্যাঁ, এই অটো কাজ সালপাল এই কখন দেয়া পাঠাইছি এখনো আসে না। কোটা লিয়া চাকরি করছে এ করে। স্যার আমি চিন্তায় টেনশনে পড়ে গেছি স্যার। এই সাবধানে সাবধানে, এইটি কিন্তু আগে আদিম যুগের বাথরুম, তলে পড়ে গেলে তোলার মতন বুদ্ধি নাই কিন্তু মাইকিটাই গেলে। স্যার এখানে তো পায়খানা পড়ে যাওয়ার কথা, কিন্তু ওই দড়ি দেয়া। এই পুরাতন বাথরুমে পাইপ লাইন থাকার কথা, তো পাইপ লাইন দিয়ে একাই চলে যাওয়ার কথা। দড়ি কে বিষয়খান দেখতে হয় তো। স্যার এখানে আসা লাগবে না, এখানে শুধু একটা দড়ি, আপনি আসলে দুজন মিলে একসাথে পড়ে যাবো। বাথরুমে দড়ি পিছে খড়ি, ভাববার বিষয় তো। এ দড়িটা টান দাও তো, দেখো তো মাথার কি। ও কি স্যার, বাথরুমে কি থাকে আপনিও জানেন আমিও জানি। বোধহয় দড়ি টান দিয়ে চারিপাশে দুর্গন্ধ সরে যাবি। কেন তুমি কি ওখানে ভাত ডালি খাবে? তোমাকে তুলতে বলছি, তুলো। আজ ছোট পথ বলে আজ বাথরুমের কাজ। কি দড়ি কি নিরিবিলি উঠতেছে না কষ্ট হচ্ছে? স্যার দড়ি কি তুলতে কষ্ট হচ্ছে না? নিরিবিলি হয়ে। বলছি দড়ি পাতলা পাতলা লাগতেছে না ভারী ভারী লাগতেছে? স্যার ভারীও না পাতলাও না। চিন্তা করো, আমি বলছি দড়ি পাতলা হবে না ভারী হবে। দড়ি টাঙি তুলো। স্যার কেমনে ভারী ভারী লাগতেছে? হ্যাঁ, দড়ি ভারী ভারী লাগতেছে মানে? হ্যাঁ, এই, দড়ির ভিতর কি থুইছি? তাড়াতাড়ি কর, তাহলে এক মুটকি মারি। কি করলো আবার ভালো করে কর। আয় আয় মা। তুমি তো নাচ করাতে ভালো করে কি করলি? ভালো স্যার ওই টয়লেটের মধ্যে দড়ির সাথে ইট বান্ধা আছে। ওই ইট বান্ধে থুইছি যাতে টয়লেট কথানি ভরছে ওই মাপার লাগি। এই যুগের জন্য ইট থুয়া দিছি আমি। আমাদের কিছু নাই স্যার, আমাদের কিছু নাই। কি হলো, বাড়া আসলে কে? ও বলে ইট বাঁধা আসলে তার জন্য চলে। ও বললো আর হয়ে গেল। ও শালা দাদা মিথ্যে কথা। এই দেখো, ওই দড়ির মধ্যে কি আছে? স্যার এখানে বালতি পাওয়া গেছে। ওই থেকে পাল্টি পাইলে? আপনি যে হোটেল দিয়ে পাঠিয়েছিলেন ওই হোটেল থেকে লিয়েছি। বাল্টি কই থেকে আসলো? হ্যাঁ, ওই যে স্যার বললাম না ওই বালতি ইট থুইছিলাম, ইট ওই বালতির মধ্যে ইট থুয়া দিছি। কত বড় যাওরা। ওই বাথরুম কার? স্যার আমার। এইটাও কার? আরে এটাও। তুই একটুখানি মানুষ, খাস কত আর হাগিস কত? বালতির খাপটা খুলো। বালতির মধ্যে কি? হ্যাঁ, কি কি আছে, কি আছে?